আসসালামু আলাইকুম। এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়িওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো যশোরের লতিরাজ বাড়িওয়ানের ফলন কেমন। এটা হচ্ছে আমাদের 2.5 মাস বয়সী গাছ, যে গাছ থেকে আমরা এখন লতি তুলতেছি, এবং এই গাছের ফলন কীভাবে বৃদ্ধি করতে হয় সে বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো। যে যাদের গাছের বয়স 2 থেকে 2.5 মাস, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনার গাছের গোড়ার শিকড় বের হয়ে গেছে। তখনই আপনি কি করবেন, আপনারা গাছের গোড়াগুলো মাঝের ফিলি থেকে কাদা নিয়ে সুন্দর করে বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার ফলে দেখবেন যে আপনার গাছের গ্রোথটা আগের থেকে বৃদ্ধি পেয়েছে, এবং গাছের গোড়াটা বেঁধে দেওয়ার ফলে আপনার গাছের গোড়া দিয়ে দেখবেন যে অসংখ্য চিকন লতি বের হচ্ছে। গাছের গোড়াগুলো এই জন্য বেঁধে দিতে হবে। যদি গাছের গোড়াগুলো বেঁধে দেন তাহলে আপনার ফলন আগের থেকে দ্বিগুণ হবে। এই দিকটা খেয়াল রাখবেন। আর যদি আপনারা এই দিকটা খেয়াল না রাখেন তাহলে আপনারা লতি চাষে কাঙ্ক্ষিত ফলন পাবেন না। কারণ যখন আপনার জমি শক্ত হয়ে যাবে তখন আপনি চাইলেও এই গাছের গোড়াগুলো এরকম বাঁধতে পারবেন না। আর যখন বাঁধতে পারবেন না তখন এই যে আপনারা দেখুন যে গাছের গোড়াগুলো বেঁধে দেওয়ার ফলে গাছের গোড়া দিয়ে দেখুন অসংখ্য চিকন লতি বের হয়েছে। তাহলে আপনি এই চিকন লতি থেকে আপনি বঞ্চিত হবেন। আপনি শুধু কোন লতিটা পাবেন, ড্যাগর মধ্য দিয়ে যে লতিগুলো বের হচ্ছে মোটা লতি, শুধু ওই লতিটাই পাবেন। এবং ওই লতিটায় আপনি কতটুকু ফলন পাবেন, এক এক গাছে হয়তো প্রতি সপ্তাহে 1টা থেকে 2টা লতি পাবেন। আর যদি গাছের গোড়াগুলো এভাবে আপনি বেঁধে দেন তাহলে প্রতি সপ্তাহে আপনার গাছের গোড়া থেকে 18 থেকে 20টা লতি পাবেন, চিকন লতি। এবং গাছের যে মোটা লতি এটা তো পাবেনই, এবং অতিরিক্ত আপনি এই যে 15-20টা লতি পাবেন। এটা হচ্ছে আপনার লতি ফলন দ্বিগুণ করার পদ্ধতি। এজন্য যাদের গাছের গোড়ায় একটু উপরে উঠে গেছে বা শিকড় দেখা যাচ্ছে বা একটু কাট হয়ে গেছে, তারা অবশ্যই জমিটা কাদা থাকতে থাকতে গাছের গোড়াগুলো এভাবে সুন্দর করে বেঁধে দিবেন। সুন্দর করে বেঁধে দেওয়ার ফলে দেখবেন যে 1 সপ্তাহ পরে আপনার এই কাদার মধ্য দিয়ে অসংখ্য চিকন লতি বের হচ্ছে। এজন্য যারা লতি কচুর ফলন দ্বিগুণ করতে চান অবশ্যই এই দিকটা খেয়াল করবেন। এবং আপনাদের যাদের জমির এই লতিগুলো একটু বড় হচ্ছে না, যে দেখা যাচ্ছে যে আঘাত হওয়ার পরে মাথা দিয়ে এভাবে গাছ হয়ে যাচ্ছে, তখন আপনারা এই মাথাটা ভেঙে দিয়ে মাটির তলে পুঁতে দেবেন। এবং আপনারা কি করবেন, আপনারা প্রতি 33% জমিতে আপনারা 2টা ট্যাবলেট এবং 2টা টরাস, প্রতি বিঘায় 2টা টরাস এবং 2টা ট্যাবলেট আপনারা 2 ঘন্টা আগে পানিতে ভিজাই রেখে আপনারা গাছের গোড়ায় স্প্রে করবেন। গাছের গোড়ায় যখন স্প্রে করবেন তখন দেখবেন যে আপনি পরবর্তী সপ্তাহ থেকে আপনার গাছের গোড়ায় কী পরিমাণ লতি আসে এবং সেই লতিগুলো কতটা লম্বা হয়। তাই যাদের লতি লম্বা হচ্ছে না, টেনশনের কোনো কারণ নেই। হয়তো 1-2 সপ্তাহ এরকম হবে, তার পরবর্তীতে যখন আপনি এই টরাস এবং ট্যাবলেট ব্যবহার করবেন অবশ্যই আপনার লতিগুলো এভাবে লম্বা হবে এবং দেখতে অনেক সুন্দর দেখাবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার এই বড়ি কিন্তু মাসে একবার ব্যবহার করতে হবে। প্রতি 33%-এ 2টা ট্যাবলেট এবং 2টা টরাস ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত ব্যবহার করা যাবে না। অতিরিক্ত যদি ব্যবহার করেন তাহলে আপনার গাছের ক্ষতি হবে, গাছ দ্রুত বেড়ে যাবে এবং গাছটাও অতি দ্রুত ফুলে যাবে। এই জন্য আপনারা সাবধান থাকবেন যে প্রতি মাসে একবার ব্যবহার করতে হবে এই বড়িটা। এবং আপনি যদি এই বেশি ফলন পেতে চান তাহলে আপনারা বেশি করে টিএসপি সার ব্যবহার করুন। আপনারা প্রতি সপ্তাহে অন্তত বিঘায় 15 কেজি টিএসপি, এর সাথে আপনি 1 কেজি থিওবিট এটা ব্যবহার করবেন। এবং পরবর্তী সপ্তাহে আপনারা দস্তা দিবেন 1 থেকে 1.5 কেজি এবং ইউরিয়া দেবেন 6 থেকে 7 কেজি। এভাবে আপনারা প্রতি সপ্তাহে সারকে পরিবর্তন করে ব্যবহার করবেন। দেখবেন যে আপনার জমিতে অনেক ফলন আসছে। এবং আপনার গাছগুলো যদি লালচে বর্ণ হয়ে থাকে বা কোনো ভাইরাস লেগে থাকে সেক্ষেত্রে আপনি পিজিআর গ্রুপের যে কোনো ভিটামিন আপনি 2 মুক্তি করে প্রতি ড্রামে আপনি গাছের উপর দিয়ে স্প্রে করবেন। দেখবেন যে আপনার গাছগুলো সবুজ সতেজ এবং আগের থেকে অনেক সুস্থ দেখাবে। আর যদি আপনাদের জমিতে লেদা পোকার আক্রমণ হয় তাহলে আপনারা ভিত্তাকেও ব্যবহার করতে পারেন।
ভিত্তাকো ব্যবহার করলে লেদা পোকা চলে যাবে। এই জন্য এতে আপনারা ভীতু হওয়ার কোনো কারণ নেই। আর কচু গাছে একটা পোকা আক্রমণ করে, সেটা হচ্ছে লেদা পোকা, যেটা লতি খায়, কচুর ডেগো খায় এবং পাতা খায়, সবই খায়। আরেকটা কচু গাছের রোগ হচ্ছে যদি জমিতে অতিরিক্ত ইউরিয়া সার এবং যদি ভিটামিন ব্যবহার করা হয়, তাহলে দেখা যায় যে গোড়ায় পচন লাগে। এটাই গোড়া পচন লাগলে বা আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আপনারা অতি দ্রুত গাছের গোড়াগুলো সুন্দর করে কাদা দিয়ে বেঁধে দেবেন, দেখবেন যে আপনার গোড়া পচা 90% সেরে গেছে। আর যদি তারপরেও যদি আপনার কিছু মেডিসিন ব্যবহার করতে হয়, তাহলে সিনজেন্টা গ্রুপের আপনি রিভার্স একটা ওষুধ আছে, সেই রিভার্সটা আপনি ব্যবহার করতে পারেন। রিভার্সটা ব্যবহার করলে আপনার জমি থেকে এই গোড়া পচন সেরে যাবে। তাই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং যদি কারো চারা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে চারা দিতে পারবো ইনশাল্লাহ। স্ক্রিনে দেওয়া নাম্বারে